ভাই এই বাইকটা কি বলে আগে সেই কথাটা পুরোপুরি আপনারা শুনুন, তারপর আমি কিছু বলতেছি। আমাদের টাকায় আমাদের মন্দির, তোমরা কেন জ্বলো? তোমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল মসজিদ দিয়েছিল, তখন তো আমরা বাংলাদেশের হিন্দুরা তখন আমরা আন্দোলন করিনি। এই যে গাইবান্ধা রাম মূর্তি হয়েছে, তোমরা কেন আন্দোলন করো? যদি করতে থাকো, আমরাও হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে আমরাও এই আন্দোলনে। সো এখন বলতেছি ভাই কথাটা, এটা হয়েছে কি বা বাংলাদেশ, এই বাংলাদেশের 99% মুসলিম কান্ট্রি, মুসলিমরা বাস করে, মুসলমানরা এই দেশে বাস করে। তো তুমি যে কথাটা বলছো এই কথাটা তোমার মুখে মানায় না, বুঝতে পারছি কি বলছি? কারণ এই মুসলিম কান্ট্রিতে যদি তোমরা ওইরকম পায়তারা করো তাহলে মুসলমানরা চুপ করে বসে থাকবে না। ভাই আমরা তোদের উপরে অত্যাচার করতেছি না, তোরা আমাদেরকে উপরে তোরা বরং অত্যাচার করতেছিস। হ্যাঁ, এটা একদমই সত্য। তোরা ভারতে যেভাবে আমাদের উপর অত্যাচার করতেছিস, এরকম অত্যাচারের যদি জবাব আমরা দিতাম তাহলে অলরেডি এই দেশের যুদ্ধ শুরু হয়ে যেত। তারপরেও আমরা চুপ করে আছি, আমরা মুসলিম। কি হয়েছে বুঝতে পারছিস ভাই? আসলে বিষয়টা ভালো করেই বুঝাই বলি যে তোদের মতো কিছু কুলাঙ্গার আছে, তাদেরকে ভাই এইভাবে গালি দেওয়া উচিত না। আমি ভাই কোনো ধর্ম ছোট করে কথা বলি না। এই পাগল ভাইটা বলতেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল মসজিদ তৈরি করে দিছে, ওই সময় চাইলে সে আন্দোলন করতে পারতো, তারা হিন্দুরা আন্দোলন করতে পারতো। আবার ফেসবুকে দেখতেছি কিছু পোলাপাইন বলতেছে যে তাদের সিরামকে আমরা অপমানি করতেছি। ভাই আমি তোদেরকেই বলতেছি যে ইন্ডিয়াতে তোরা ইন্ডিয়াতে যেভাবে আমাদের নবীজিকে নিয়ে যেভাবে তোরা কটূক্তি করতি, আমাদের আল্লাহকে নিয়ে যেভাবে তোরা কটূক্তি করতি, ওই সময় তো আমরা কিছু আন্দোলন করে আবার চুপ হয়ে যেতাম, কিন্তু আমরা ওইরকম ভাবে কিছু প্রকাশ করতাম না। কিন্তু তোদেরকে সামান্য তোদের সিরামের ছবির উপরে খালি জুতা পিটা করছে, এই জন্যই তোরা এরকম ক্ষিপ্ত হয়ে গেছিস। ভাই আমরা যদি ওইটা ভাঙ্গা দিই, ওই শ্রীরামের মূর্তি যদি আমরা ভাঙ্গা দিই, তাহলে মনে হয় এই দেশে মহাযুদ্ধ শুরু হয়ে যাবে। হ্যাঁ, এটাই একদম বাস্তব কথা। ভিডিওটা সবাই বিদ্যুতের গতিতে শেয়ার করে দিবেন।